মার্চ মাসের 2026-এ কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যেমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চাঁদের সঙ্গে বৃহস্পতির সংযোজন বা কনজাকশন, গ্রহ এবং শনির কনজাকশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই সব মহাজাগতিক ঘটনাগুলিকে কিভাবে আপনারা খালি চোখে দেখতে পারবেন এবং টেলিস্কোপ থাকলে টেলিস্কোপ দিয়ে ক্যাপচার করতে পারবেন। তো চলুন এই ভিডিওর জার্নি শুরু করা যাক। প্রথমে মার্চ মাসের 3 তারিখ। মার্চ মাসের 3 তারিখে হবে হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের ইন্ডিয়া থেকে দেখা যাবে না, কিন্তু ইন্ডিয়া থেকে চন্দ্রগ্রহণটা আংশিকভাবে দেখা যাবে। মিন্স চাঁদটা গ্রহণ চলাকালীন সময় উঠবে, এই কারণে চাঁদ দিগন্তের খুব কাছ। এই কারণে এই চন্দ্রগ্রহণটি ক্যাপচার করার জন্য বা খালি চোখে দেখার জন্য আপনাদের দিগন্ত পরিষ্কার থাকতে হবে। এছাড়াও চন্দ্রগ্রহণকে খালি চোখে দেখে একদমই ক্ষতিকর না, আপনারা চন্দ্রগ্রহণকে খালি চোখেও দেখতে পারবেন অথবা টেলিস্কোপ দিয়েও দেখতে পারবেন। মার্চ মাসে 8 তারিখ। মার্চ মাসে 8 তারিখে শনি এবং শুক্র গ্রহ দুজন পাশাপাশি থাকবে, মিন্স সংযোজন হবে। তো এই দুটো গ্রহ যখন সংযোজন হবে তখন দিগন্তের খুব কাছে থাকবে। সো এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি দেখতে হলে আপনার দিগন্তকে পরিষ্কার রাখতে হবে। মার্চ মাসের 10 তারিখ। তো মার্চ মাসের 10 তারিখে হবে হচ্ছে মুন অ্যাট অ্যাপোজিট, মিন্স এই সময় চাঁদ পৃথিবীর সব থেকে দূরে থাকবে। চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। সো এই উপবৃত্তাকার কক্ষপথের জন্য কখনো চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং কখনো পৃথিবীর থেকে দূরে চলে যায়। তো এই দিনে চাঁদকে সাধারণ দিনের থেকে একটু ছোট লাগবে, খুব ছোট হয়ে যাবে না, কিন্তু একটু ছোট লাগবে। মাসের 14 তারিখ। মার্চ মাসের 14 তারিখে দুটি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস হবে। প্রথমটি হচ্ছে উল্কা বৃষ্টি। এই দিনে এপসাইলেন নরমিডস নামে একটি উল্কা বৃষ্টি হবে। উল্কা বৃষ্টিটি নর্মা কনস্টেলেশনে দেখা যাবে এবং এই উল্কা বৃষ্টিটি মাত্র ঘন্টায় 5টা থেকে 10টায় দেখা যাবে। দ্বিতীয়টি হচ্ছে মঙ্গল এবং বুধ গ্রহের সংযোজন 19শে মার্চ। 19শে মার্চ আমাবস্যা এবং আমাবস্যার কারণে চাঁদ থাকবে না। সেই কারণে আপনারা তার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করতে। 20শে মার্চ। এই দিনে আমাদের চাঁদ এবং শুক্র গ্রহ দুজন খুব কাছাকাছি থাকবে। সূর্য ডোবার সময় আপনারা দেখতে পারবেন। এটা টেলিস্কোপ ছাড়া খালি চোখেও দেখা যাবে। খালি চোখে শুক্র গ্রহকে একটা উজ্জ্বল তারার মতো লাগবে, আর চাঁদকে তো চাঁদের মতোই লাগবে। এই দিন আরেকটি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হবে, সেটিকে বলে ইকুইনক্স, মিন্স পৃথিবী একেবারে সোজা হয়ে থাকবে। এরপরে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন এবং রাত সমান হবে। 22শে মার্চ আরেকটি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হবে, যেটি হচ্ছে মুন অ্যাট পেরিজি। এই সময় মুন পৃথিবীর সব থেকে কাছে থাকবে। 23শে মার্চ। 23শে মার্চ চাঁদ এবং কৃত্তিকা খুব কাছাকাছি থাকবে। 26শে মার্চ বৃহস্পতি এবং চাঁদের সংযোজন হবে। আপনাদের কাছে যদি আমার মতো 60 mm এর একটি ছোট মোটো টেলিস্কোপ থাকে, তাহলে আপনারা বৃহস্পতির ডোরাকাটার দাগ অথবা বৃহস্পতির চাঁদকে দেখতে পাবেন, আর খালি চোখে বৃহস্পতিকে একটি উজ্জ্বল তারার মতো লাগে। শেষে 27শে মার্চ। এই দিনে চাঁদ এবং পুলেক্স তারা খুব কাছাকাছি থাকবে, যেটিকে আপনারা খালি চোখে দেখতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।